বন্ধুরা, আমি প্রান্তিকাদের নিয়ে এলাম আজকে একটা নতুন ব্লগ। আর আজকে হলো আমাদের সোনা মায়ের বার্থডে। তার জন্য আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে। একটু হাই কর তুহিন, একটু হাই করো। আমার দিদি আর এই সোনামা একটু হাই করে দাও। আর এই যে তুলিকা, আর এই আমার যা গতকালের বার্থডে গার্ল। আচ্ছা, এই হলো আজকের বার্থডে গার্ল, এই যে। আর এই হলো দিদা, আর এই হলো দীপসারানির কেক। এই দীপসারানির কেক, এই হলো দীপসারানির কেক। এখন দীপসারানির কেক কাটা হবে, তার জন্য আমরা সবাই একসাথে। না, সোনা মায়ের আজকে বার্থডে, আর তার জন্য পায়েস বানানো হয়েছে। তো চলুন, পায়েসটা বানিয়েছি তো ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের। এখানে বার্থডের জন্য পায়েস বানানো হয়েছে, বানিয়ে রেখেছি নলেন গুড়ের পায়েস। এই পায়েস বানিয়েছি। তো পায়েস তো নাড়া দিয়ে না দেখালে বোঝা যায় না। তো চলুন, এই হলো নলেন গুড়ের পায়েস। দেখুন কেমন হয়েছে পায়েসটা, কিন্তু বেশ ভালোই হয়েছে। সব রেডি হচ্ছে এখন। সোনামার বার্থডে, এই যে আমার ভাসুরও চলে এসছে, বার্থডে কেক এখন কাটা হবে তার জন্য। আর এই হলো মেয়ের বাবা, মামি মোমবাতি ধরিয়ে দিয়েছে। মা তুমি সামনে দাঁড়াও, নাও কাট কাট। আগে বলতে আমি ঘর থেকে ব্যাগ টাইনে রাখতাম। দিয়ে দিয়েছে, ভালো আছে, দিয়ে দিয়েছে মেয়েটা, খারাপ না কিন্তু ভালোই আছে। খালা চিন্তা করতেছে, আগে আগে খাইয়ে দিই আমি। দীপসাকে কি খাওয়াবে? দীপসার জেঠুকে নিয়েছে। তুলছি। এখন আমার দিদি আশীর্বাদ করছে। তুমি কেক খাইও না, তুমি খেয়ে নেবা নিজেই। এই চামচটা ধুয়ান। দাদা আশীর্বাদ করছে, বড় জেঠু, দীপসার বড় জেঠু। বলে তোমার মনে কি দুঃখ হয়েছে? আপনি এত সিরিয়াস হয়ে যাবেন না। পায়েসের বাটিটা একটু সামনে, বাবা বাটিটা সামনে দিয়ে দিন। এখন মা দিচ্ছে, মা আশীর্বাদ করছে। নিয়ে আসো। টুসির বৌদির কি গলা বাবা! টুসির বৌদি কিন্তু জোকারে কোনো অংশে কম না। থ্যাংক ইউ বলো। তুমি খেয়ে নাও, থ্যাংক ইউ।
এখন দেবে মেয়ের বাবা। আচ্ছা তুমি দাও, দিলেই হলো। হাসবা, হ্যাঁ খালি হাতে দেবো নাকি, তুমি তো কিছু আনো নাই। আগে ধান দুব্বা দিই, উল্টাই করি। নিজের বাচ্চাটা ঠিকই করছে। তোরা দুজন তোর দাদা না, তোর দাদা তো আশীর্বাদ তো করতেই পারিস। নমস্কার করতে পা ধরে ভালো করে, তাহলে আমি একসাথে কিনতে পারি। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমরা কিন্তু গিফট ছাড়া, ঠিক আছে? ধারে 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 রইল। মনুর মাথায় গাছ উঠেছে। যা আর কে দেবে? ঘটন দে, ঘটন দে। ইচ্ছা আছে নাটক করছিস। দিয়েছে ও কত দেবে? ওদিকে যা, ওদিকে যা, ও চুমু খাওয়ার জন্য গেছে। এমা মোমবাতিটা ফুদিয়ে না তো? মোমবাতি দেবে লাস্টে। কেক কাট হয়ে গেছে ওদি। এখন ঘটনের ছোদ্দা ভাই দিচ্ছে। জোর জবরদস্তি নেওয়া ইচ্ছা নেই ওর। এই গায়ে পড়বে, জামাটা শেষ করে যাচ্ছে দাদা। বলো গিফট গিফট কিচ্ছু না, গিফট দিবি যাবো তুই। তোমার তো আলাদা, দাদার আলাদা। হ্যাঁ কেউ ফুদি করো, আমার মেয়ে ফুদিব। তাই তো জানি। শোনা মোমবাতিটা কো দাও। দিয়ে দাও। হ্যাঁ, চলো। বাহ, ও রাজি করে গেল। এখন আশীর্বাদ করছে আমার কাকি শাশুড়ি। ওই দিকে লাগাও। বন্ধু দাঁত ফাঁকা। এমন একটা এরকম বলে ব্লগ এসে তো আমার মায়ের দাঁত ফাটাতে নোটিস করবে তো এবার। এই ঠাকুমাদের দাঁত বেরোয়। ওই দেখ কত মেরাজ বলে হাত দিয়ে বেশি না, একটু চাকরি ধুয়ে দেবো, একটা পিস করো। ঠিক বলেছি। বাবাকে দাও, বাবাকে দাও, বাবাকে দাও ভাই। ঝাপকা এরকম কোনো ব্যাপার না, কিনে ধুইতে হবে না, ধুতে হয়। আগুন ধরানো হয়েছে, শীতের মধ্যে প্রচন্ড ঠান্ডা। আসেন গো, চালু করে আসেন। আগুন ধরানো হচ্ছে। শোনা মা, জামা কিন্তু পরবে। যাও জামাটা ছেড়ে আসো, এই সিনথেটিক জামা জামা খুব তো, খারাপ। ওরে বাবা, সিনথেটিক জামা, উপায় নেই। চালু করে আসেন। সবাই এখানে আগুন তাপাচ্ছে। সোনামার বার্থডে ছোট করেই হচ্ছে, তেমন কোনো বড় না। আমরা ঘরের মানে বাড়ির সব মানুষ একসাথে খাওয়া দাওয়া, মানে পিকনিক মতো হচ্ছে। আর এখানে কাকি আর কাকা খেতে বসেছে, আমার কাকার শ্বশুর আর কাকি শাশুড়ি। আর কি কি মেনু হচ্ছে একটু বলে দিই। এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর টমেটো দিয়ে ঘন করে মুসুরির ডাল, আর এটা হচ্ছে কাতলা কালিয়া, আর নেক্সট আর বেগুন ভাজা আছে। আর নেক্সট আইটেম পরে আবার জানাচ্ছি। এটা রয়েছে চিকেন কষা, চিকেন কি একটা নাম দিয়ে দাও। চিকেন কষাই খাক কাকি, পরে আমি দিচ্ছি। কাকি ভাত। আমরা এখন সবাই বসে পড়েছি দীপসার বার্থডে খেতে। আর আমি, আমার যা, আমার কর্তা, তুলিকা, দীপসা, দাদা, সবাই। ভাত দেখো, লগার দিয়ে একটু দেবো। না না না, এই দে, আমি ওদিকে দিয়ে দিই। মাছ তো খাবো না, মাংস খাবো না, বাইরে আর 3 দিন ধরে খাই। ডাল বেগুন ডাল বেগুন ভাজা দিয়ে খাওয়া স্টার্ট করলাম। ডাল বেগুন ভাজার পরে মাছ। এগুলি তেলটা নেই, মাছের পরে পড়ে গেল চিকেন। মাছের তেলটা নেই। কেমন করেছি রান্না বান্না? চিকেনের পরে চাটনি পড়লো। না রান্না ভালো বান্না লাগবে না, ভালো লাগবে না, আর দিও না। আমি করেছি, ভালো আছে? হুম,
মাংস চাটনি পাঁপড় সব কেমন হচ্ছে রান্না দীপটা দি? আনস্মার্ট একদম ব্যাক করল খালা তোর দিদা করছে এবার তোর দিদারে তাহলে ভালো ভাবছি খাওয়ালাম পায়েসের মধ্যে পাঁপড় ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। কে খায় এরম করে? আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এটা হলো লাস্ট ব্যাচ। এতক্ষণ লিওর গার্জিয়ান লিওর আন্ডারে ছিল, মানে লিও ওর আন্ডারে ছিল। কাকা পরিবারের সবাই একসাথে মিলে ছোট্ট একটা আয়োজন হলেও আনন্দ অনেকখানি। তো সবাই মিলে অনেক আনন্দ করলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।